র্যান্ডি অর্টন 14 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ট্রিপল এইচ 14 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দুজনই সমান। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে র্যান্ডি অর্টন এখনও 15 বার চ্যাম্পিয়ন হলো না কেন? কেন তাকে হঠাৎ রিং থেকে দূরে রাখা হচ্ছে? এটা কি শুধু ইনজুরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রাজনীতি? আজ আমি আপনাদের এমন একটা সত্য বলবো যেটা শুনে অনেকেই চুপ করে যাবেন। অনেকে বিশ্বাস করে WWE ইচ্ছা করেই র্যান্ডি অর্টনকে আর 15 বার চ্যাম্পিয়ন হতে দিচ্ছে না। কেন? কারণ ট্রিপল এইচ নিজেও 14 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর আজ ট্রিপল এইচ শুধু একজন লেজেন্ড না, সে এখন WWE বস। সে এখন কন্ট্রোল করছে পুরো ক্রিয়েটিভ। তাহলে ভাবুন, যদি র্যান্ডি অর্টন 15 বার চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে কি হবে? ট্রিপল এইচ পিছিয়ে যাবে, ইতিহাসে অর্টন এগিয়ে যাবে, আর দ্য গেম দ্বিতীয় হয়ে যাবে। এই জিনিসটা কি কেউ সহজে মেনে নিতে পারে? এখন দেখুন বাস্তবতা। র্যান্ডি অর্টন যখনই একেবারে টপ ফর্মে ফেরে, ঠিক তখনই তাকে অফ টিলিতে রাখা হয়। তাকে বড় টাইটেল স্টোরি লাইনে ঢোকানো হয় না, অথবা হঠাৎ করে তাকে সাইড লাইনে বসিয়ে দেওয়া হয়। আর এটাই ফ্যানদের সন্দেহ বাড়াচ্ছে। ফ্যানরা বলছে, যদি এটা শুধু ইনজুরির কারণে হয়, তাহলে তাকে টাইটেল পিকচারের কাছেও যেতে দেওয়া হয় না কেন? র্যান্ডি তো এখনও রিং কাঁপানোর মতো ফিট। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হচ্ছে, WWE কি আসলে চায় না র্যান্ডি অর্টন 15 বার চ্যাম্পিয়ন হয়ে ট্রিপল এইচকে ছাড়িয়ে যাক? এটা কি শুধুই কাকতাল্য, নাকি এটা WWEর সবচেয়ে নীরব রাজনীতি? কারণ ইতিহাস বলছে র্যান্ডি অর্টন এখনো ফিট, এখনো ফ্যানদের মধ্যে ভীষণ জনপ্রিয়, এখনো সে টাইটেল জিততে পারে। তবুও তার সামনে কেন দরজা বন্ধ? এখন প্রশ্ন একটাই, এটা কি WWEর প্ল্যান, নাকি ট্রিপল এইচ নিজেই চায় তার 14 বারের রেকর্ড যেন কেউ ভাঙতে না পারে? আপনার কি মনে হয়? নিচে কমেন্টে লিখুন, WWE ইচ্ছা করে র্যান্ডি অর্টনকে থামাচ্ছে, নাকি সবটাই কাকতাল্য? আর যদি আপনি সত্যিকারের র্যান্ডি অর্টন ফ্যান হন, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ এই রকম WWE এর অজানা রাজনীতির গল্প আপনি এখানেই সবার আগে পাবেন। দ্য ভাইপার ইজ স্টিল ডেঞ্জারাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাকে কি ইচ্ছা করেই খাঁচায় আটকে রাখা হয়েছে?